দাও বাস। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে হয়তো হতাশা লীগ থেকে বের হয়ে চলে আসছে দুধ দিয়ে গোসল করে, যে আমি আর হতাশা লীগ করব না, এই কারণে দুধ দিয়ে গোসল করে সে দল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, এমনটাই মনে হলো না? এর আগেও তো আমরা এরকম ভিডিও দেখেছি। বিষয়টা কিন্তু এরকম না। এই ছেলেটা দুধ বেচছিল। দুধ সাধারণত সব ফ্যামিলিতেই লাগে, ছোট বড় বৃদ্ধ সবাই দুধ খায়। দুধ একটা পবিত্র জিনিস, অতএব দুধে ভেজাল কেন দিতে হবে পানি? এই ছেলেটার মনে কতটা কনফিডেন্স নিয়ে বলছে যে আপনার মেশিনে সমস্যা আছে। পাশে যখন আরেক ব্যক্তির দুধ চেক করা হলো, সেই দুধটা ঠিক আছে, ওর দুধটাই সমস্যা। একই মেশিনে অনেক জিজ্ঞাসা করার পরে ও তখন বলল যে হ্যাঁ, অল্প একটু পানি মিশাইছি। তখন ওই যে চেক করলো দুধটা, সে বলছে অল্প না, কতটুকু দুধ আর কতটুকু পানি সেটা বলো। চেক করার আগেই কিন্তু বলেছে যদি তোমার দুধ খাঁটি হয় তাহলে ভালো, সবাই মনে করবে তুমি একজন সৎ মানুষ, সৎ ব্যবসায়ী। কত বছর ধরে এই দুধের ব্যবসা করছো? বলছে যে 3 বছর ধরে। তো 3 বছর ধরে ঠিক আছে, তাহলে আমরা চেক করি। হ্যাঁ, দুধে যদি ভেজাল থাকে তাহলে এই দুধ কিন্তু তোমার মাথায় ঢেলে দিব। বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে তো চেক করে দেখা গেল 70%ই পানি। 5 কেজি দুধ, 3 কেজি দুধের ভিতরে 2 কেজি পানি মিশিয়েছে, 5 কেজি দুধ হয়ে গেছে। আসছে তাও অনেক দূর থেকে, মিরপুর থেকে মান্ডাতে আসছে দুধ বিক্রি করতে। সবার সন্দেহ হয়েছে যে এই মেশিনটা তৈরি করেছে ও হচ্ছে দুধ চেক করে নিয়মিত, কারণ ওর ওখান থেকে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি হয় এই দুধ চেকার। লাস্টে যে তিনি স্বীকার করলো যে 3 কেজি দুধের ভিতরে 2 কেজি পানি মিশাইছি। চিন্তা করেন, দুধ যদি 100 টাকা কেজি হয় তাহলে একদম নগদের উপরে 200 টাকা লাভ। অথচ দুধ একটা পবিত্র জিনিস, সবাই মানে ভেজাল মুক্ত বলে দুধ খায়, যে গরুর দুধ সেটা ভেজাল হবে না, পুষ্টিগুণ ভালো। পানি কিনতে তো আর টাকা লাগে না, টিউবওয়েলতে চাপলেই পানি বের হয়ে চলে আসে। আর 2 কেজি পানির দাম 200 টাকা, দুধের সঙ্গে মিশে গেলে হয়ে গেল না, ব্যবসা ভালো। 2-3 বছর পানি মিশাচ্ছে নিয়মিতভাবে। তো প্রত্যেক দিন যদি 2 কেজি করে পানি মিশাই তাহলে বছরে কত টাকা সেইভাবে জালিয়াতি করে ব্যবসা করে নিচ্ছে। এখন অনেকেই হয়তো বলবেন যে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেল, একজন দুধে পানি মিশাইছে, এই নিয়েই কথাবার্তা হচ্ছে। বিষয়টা তো এইটা না। দুধ হলো একটা পবিত্র জিনিস, সেই পবিত্র জিনিসটা কেন অপবিত্র করতে হবে, তার ভিতরে কেন ভেজাল দিতে হবে? আর এই যে এখন থেকে 2 কেজি পানি মিশাচ্ছে, 200 টাকা এই যে জালিয়াতি করে নিচ্ছে, এখান থেকেই তো একসময় অনেক বড় ধরনের প্রতারণা করবে, অনেক কৌশল অবলম্বন করবে এই টাকা জালিয়াতি করার জন্য। এখন থেকেই তো তার প্র্যাকটিস হচ্ছে। অতএব ঠিক কাজ হয়েছে, প্রয়োজনে তাকে পুলিশে দেওয়ার দরকার ছিল, কিন্তু সেখানের মানুষজন তো মানবতা দেখিয়েছে, বাচ্চা মানুষ, এই কারণে দুধটাই শুধু মাথায় ঢেলে দিয়েছে, পুলিশে আর দেয়নি। এখন চিন্তা করেন, এইভাবে শহর লেভেলে যারা থাকেন, গ্রামে তো তাও একটু খাঁটি জিনিস পাওয়া যায়, ভেজাল মুক্ত একটু পাওয়া যায়, কিন্তু শহরে সবই ভেজাল। দুধ খেতে গেলে দুধেও পানি ভেজাল। তাহলে দেখেন কি একটা অবস্থা। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো অন্তত কেউ দুধে পানি মিশায়েন না, কারণ দুধ তো একটা পবিত্র জিনিস, খাঁটি জিনিস, সেটা ন্যাচারালি গরু থেকে আমরা পাই। সো সেইটা কেন ভেজাল তৈরি করবেন? ভেজাল করেন না। প্রয়োজনে আপনি 10 টাকা কেজিতে বেশি নেন, যে আমার পোষায় না, আমি অমুক জায়গা থেকে আসছি, বা এখন সবকিছুর দাম তাই 10 টাকা কেজিতে বেশি, তবুও সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই যে 3 কেজি দুধের ভিতরে 2 কেজি পানি মিশাই দিলেন, এইটা আবার কোন ধরনের ব্যবসা? যাই হোক, ভিডিওটা শেষ করলাম।
ভিডিওটি শেয়ার করে সচেতন করিয়ে দিবেন জনস্বার্থে। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।